আজকে আমরা বানাবো বাসন্তী পোলাও। চলো দেখে নেওয়া যাক কীভাবে বানাই। বাসমতি চালটাকে ভালো করে ধুয়ে শুকিয়ে নেওয়া হয়েছে একটা বাটিতে। তার মধ্যে কিছুটা হলুদ, অল্প একটু কালার আর মিক্সার জারে চিনি, নুন, গরম মশলা ভালো করে গুঁড়িয়ে নিয়েছি, সেই পুরোটা দিয়ে দিলাম। এবার 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে অ্যাড করে দিলাম, আর অল্প একটু আদা আমরা ঘষে সেটাকে দিয়ে দেবো। তোমরা বাটাও ইউজ করতে পারো। এবার এটাকে ভালো করে হাত দিয়ে পুরোটাকে মাখিয়ে নিতে হবে, যাতে মশলাটা সমস্ত চালের মধ্যে মিশে যায়। ভালো করে হাতের সাহায্যেই করতে হবে। দেখো মোটামুটি আমাদের মাখানো হয়ে গেছে, এটা হচ্ছে ফাইনাল। এবার এর মধ্যে কিছু কিশমিশ অ্যাড করে দিলাম, তোমরা কাজুও দিতে পারো। এবার হাঁড়িতে অল্প একটু সাদা তেল দিয়ে তার মধ্যে পরিমাণ মতন ঘি দিয়ে দিলাম। এবার মিলিয়ে রাখা যে চালের সাথে মশলাগুলো ছিল সেই পুরো চাল মাখাটা আমাকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবার ঘি আর তেলের মধ্যে ভালো করে ভাজতে হবে। তোমরা চাইলে পুরো ঘিতেও করতে পারো। দেখো মোটামুটি নেড়ে চেড়ে ভালো করে চালটাকে ভাজা হচ্ছে। যতক্ষণ না চালের কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ আমাদের ভেজে নিতে হবে। মোটামুটি ভাজা হয়ে গেছে, চালের কালারও চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে গরম জল অ্যাড করব। আমি আলাদা একটা পাত্রে গরম জল করে রেখেছি, আর জলের পরিমাণ হলো যা চাল নেবে তার ডাবল জল। জলের মধ্যে আমি অল্প একটু দুধ মিশিয়ে নিয়েছিলাম, দুধ আর জল মিলিয়ে যা চাল নিয়েছি তার ডাবল পরিমাণ জল অ্যাড করেছি। এবার এটাকে ভালো করে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিয়ে আমরা ঢাকনাটা বন্ধ করে দেবো। দেখো মোটামুটি ফুটতে শুরু করেছে, একটুখানি গরম মশলা অ্যাড করলাম। ঢাকনা সরিয়ে দেখে নিলাম কেমন হয়েছে। একটু উপর নিচ করে ঘুরিয়ে দিতে হবে, কিন্তু বেশি চালটাকে নাড়াঘাটা করা যাবে না। দেখো মোটামুটি হয়েই এসেছে, একদম ঝরঝরে হয়েছে পোলাওটা, একটুও লেগে যায়নি বা আঠালো ভাব হয়নি। যত ঠান্ডা হবে আরও ঝরঝরে হয়ে যাবে। চলো এবার আমরা প্লেটিং করে নিই। একটা কাঁচের প্লেট নিয়ে তার মধ্যে সুন্দর করে রাইসটা ভরা হলো।